আফ্রিকার এই দুই বন্ধু যুগান্তকারী এক আবিষ্কার করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আপনি হয়তো হলিউড মুভিতে এমন কোনো প্রযুক্তি দেখেছেন যা শুধুমাত্র মস্তিষ্কের সংকেত গ্রহণ করে মানুষের রোবোটিক হাত পা নড়াচড়া করে, কিন্তু এখন সেটি আর কল্প বিজ্ঞান নেই, বাস্তবে রূপ নিচ্ছে। আর সেটাও আবার আফ্রিকার মতো একটি দেশে। এমন একটি কৃত্রিম হাত যা চিন্তা মাত্রই কাজ করতে শুরু করবে। কোনো বোতাম টেপা লাগবে না, কোনো কন্ট্রোলার লাগবে না, এটি যেন আপনার নিজের হাতের মতোই স্বাভাবিকভাবে নড়াচড়া করবে। যেসব ব্যক্তিদের হাত নেই তাদের জন্য এই আবিষ্কার জীবন বদলে দেবে। কেনিয়ার দুই উদ্ভাবক যারা কোনো প্রথাগত ইঞ্জিনিয়ার শিক্ষা ছাড়াই শুধুমাত্র নিজেদের উদ্ভাবনী শক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে তৈরি করেছেন এমন এক বায়োরোবোটিক হাত যা সম্পূর্ণ ব্রেন সিগন্যাল দ্বারা পরিচালিত হয়। আপনার মনেই হবে না এটি একটি যন্ত্রাংশ। হাতটি কাজ করবে স্বাভাবিক হাতের মতোই, তবে বাস্তবে আপনাকে মানতেই হবে ভালো কাজ করলে শত্রুর অভাব হয় না। আর তাই ইতিমধ্যেই ঘটেছে আফ্রিকান এই ব্যক্তিদের সাথে। তাদের এই আবিষ্কার দেখে রীতিমতো ঘুম কেড়েছে আমেরিকার। সবাই হতবাক তাদের এই আবিষ্কার দেখে। এত বড় একটি আবিষ্কার তারা কিভাবে করল এবং এই কৃত্রিম হাত মানুষের কি কি সুবিধা দেবে, এটি কিভাবে কাজ করবে এবং এর ভবিষ্যৎ কি হতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। দুই আফ্রিকান উদ্ভাবক ডেভিড এবং মোসেস ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তাদের প্রবল আকর্ষণ ছিল, তবে তাদের জীবনযাত্রা মোটেও সহজ ছিল না। উচ্চশিক্ষার সুযোগ না থাকলেও তারা কখনো থেমে থাকেনি। তাদের স্বপ্ন ছিল এমন কিছু তৈরি করা যা প্রতিবন্ধী মানুষদের জীবনে সত্যিকারের পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু সমস্যা একটাই, তাদের হাতে ছিল না পর্যাপ্ত অর্থ, ছিল না আধুনিক গবেষণাগার। তাই তারা পুরনো ইলেকট্রনিক্স যন্ত্র সংগ্রহ করে শুরু করেন তাদের গবেষণা। এই দুই প্রতিভাবান তরুণের তৈরি করা রোবটটির নাম অ্যাফ্রোজেনেসিস। এই আবিষ্কার এখন উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। কিন্তু আপনার জেনে রাখা ভালো, মানুষের এই কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার নতুন নয়। হাজার হাজার বছর আগেও এটি ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে, তবে সময়ের সাথে সাথে এর বিবর্তন দেখা গিয়েছে। যেমন প্রাচীন মিশরীয় সভ্যতায় প্রথম কাঠ ও ধাতু দিয়ে তৈরি কৃত্রিম হাত বা পায়ের ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে। রোমান সাম্রাজ্যের সময়কালে সৈন্যদের জন্য লোহার কৃত্রিম হাত তৈরি করা হতো। এরপর রেনেসাঁ যুগে ইতালীয় বিজ্ঞানী অ্যাম্ব্রোস পারে প্রথম আধুনিক কৃত্রিম হাত তৈরি করেছিলেন যা আঙুল ভাঁজ করতে পারে। এরপর থেকে শুরু হয় আধুনিক রোবোটিক হাতের অগ্রগতি। 1917 সালে ডক্টর ডগলাস গিলিস প্রথম মায়ো ইলেকট্রিক প্রস্থেটিক আর্ম তৈরি করেন যা পেশির সংকেত বুঝতে পারত। 1970 সালে MIT-তে প্রথম মায়ো ইলেকট্রিক কন্ট্রোল সিস্টেম তৈরি করা হয়। এরপর 1980 সাল থেকে ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি সেনাবাহিনীর জন্য উন্নত রোবোটিক হাত নিয়ে গবেষণা শুরু করে। এরপর 2000-এর দশক থেকে শুরু হয় AI ও ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির উন্নতি, ফলে রোবোটিক হাত আরও স্মার্ট হতে শুরু করে। এবং এবার আফ্রিকান দুই ব্যক্তি ডেভিড ও মোসেস ব্রেন সিগন্যাল দ্বারা নিয়ন্ত্রিত সাশ্রয়ী মূল্যের এই বিশ্ববিপ্লবী হাত তৈরি করে সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। তবে আপনার জানা দরকার কিভাবে কাজ করে এই রোবোটিক হাত। এই অত্যাধুনিক AI পাওয়ার বায়োরোবোটিক হাত যা কাজ করে সম্পূর্ণ মস্তিষ্কের তরঙ্গের মাধ্যমে। এটিতে ব্রেন মেশিন ইন্টারফেস অর্থাৎ BMI ব্যবহার করা হয়েছে, যা একজন ব্যবহারকারীর মাথায় একটি নিউরো হেডসেট থাকে এবং এটি EEG অর্থাৎ ইলেকট্রোএনসেফালোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের তরঙ্গ গ্রহণ করে। এরপর সিগন্যাল প্রসেসিং ইউনিট সংকেতটি বিশ্লেষণ করে, যা রোবোটিক হাতের মোটরটিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই বায়োনিক হাতে সার্ভো মোটর এবং অ্যাকচুয়েটর সংযুক্ত করা হয়েছে, যা মোটরগুলির মাধ্যমে আঙুল, কবজি এবং বাহু নড়াচড়া করতে সাহায্য করে। অর্থাৎ একজন ব্যবহারকারী যখন মনে মনে কোনো কাজ করার কথা ভাবেন তখন মাথায় থাকা বিশেষ সেন্সর সেই সংকেত গ্রহণ করে। তারপর সেই সংকেত বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত হয় এবং রোবোটিক হাতে পাঠিয়ে দেয়। এটি সাধারণ প্রস্থেটিক হাতের চেয়েও অনেক বেশি কার্যকর, কারণ এটি সরাসরি মস্তিষ্ক থেকে নির্দেশনা গ্রহণ করে, ফলে এটি স্বাভাবিক হাতের মতোই কাজ করতে পারে। এটি ব্যবহার করে একজন ব্যক্তি তার দৈনন্দিন কাজ যেমন লেখালেখি, কম্পিউটার ব্যবহার, খাওয়া দাওয়া, এমনকি দরজা খোলার মতো কাজগুলি করতে পারবে। এটি প্রতিবন্ধীদের জন্য এক যুগান্তকারী সমাধান হতে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর তথ্য অনুযায়ী উন্নয়নশীল দেশগুলিতে 97% প্রতিবন্ধী মানুষ কার্যকর প্রস্থেটিক অঙ্গের সুবিধা পান না, কারণ এগুলির দাম অত্যন্ত বেশি। কিন্তু ডেভিড ও মোসেসের তৈরি করা এই সাশ্রয়ী মূল্যের AI চালিত রোবোটিক হাত এক অনন্য সমাধান এনে দিতে পারে। তারা এমন একটি প্রযুক্তিতে তৈরি করেছেন যা অল্প খরচে
সহজে তৈরি করা সম্ভব এবং সহজলভ্য। এটি শুধুমাত্র কেনিয়াতেই নয়, পুরো আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশেও বিপ্লব ঘটাতে পারে, কারণ এটি ব্যয়বহুল বায়োনিক হাতের চেয়েও অনেক সাশ্রয়ী। এই উদ্ভাবন ইতিমধ্যে বৈশ্বিক প্রযুক্তি বিশেষজ্ঞদের নজর কেড়েছে। টেসলা, গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান এই উদ্ভাবন নিয়ে আগ্রহ দেখাচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী দশকে এআই চালিত প্রস্থেটিক অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার 10,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং ভবিষ্যতে সেই রোবোটিক হাত আরও স্মার্ট এবং ক্ষমতা সম্পন্ন হয়ে উঠবে। এই হাতগুলির সাথে আরও কিছু সুবিধা হয়তো যুক্ত হতে পারে, যেমন টাচ সেন্সিটিভিটি। এর মানে হলো ওই রোবোটিক হাতকে কেউ যদি স্পর্শ করে তা আপনি অনুভব করতে পারবেন। এছাড়াও আরও শক্তিশালী এআই দ্বারা পরিচালিত হবে। বায়োনিক স্কিনের ব্যবহার হবে এবং সরাসরি আপনার স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারে। তাই আফ্রিকান এই দুই ব্যক্তি ডেভিড ও মোসেস ইতিমধ্যেই নিউরাল লিঙ্ক সংযুক্ত রোবোটিক হাত নিয়ে গবেষণা করছেন। তাদের লক্ষ্য কেবল একটি প্রস্থেটিক হাত তৈরি করাই নয়, বরং প্রতিবন্ধীদের জন্য আরও অনেক প্রযুক্তিগত সমাধান নিয়ে আসা। তারা ইতিমধ্যেই 15টিরও বেশি প্রকল্প নিয়ে কাজ করছেন, যার মধ্যে রয়েছে এআই চালিত শ্বাস প্রশ্বাস সহায়তা যন্ত্র, ভয়েস কমান্ডে পরিচালিত বিভিন্ন ডিভাইস এবং পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তির উন্নয়ন। তাদের এই কাজের পরিধি শুধু প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সামাজিক পরিবর্তনও আনতে চলেছে। ভবিষ্যৎ সম্ভাবনা অনুযায়ী তাদের উদ্ভাবন এতটাই প্রভাব ফেলেছে যে এটি ইতিমধ্যেই বৈশ্বিক প্রযুক্তি বিশেষজ্ঞদের নজর কেড়েছে। অনেকেই মনে করছেন এই ধরনের প্রযুক্তি শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে নয়, বরং সামগ্রিকভাবে সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যদি তারা উপযুক্ত আর্থিক সহায়তা পান, তবে তারা আরও উন্নত মানের এআই পাওয়ার্ড প্রস্থেটিক অঙ্গ তৈরি করতে পারবেন এবং সেগুলি সাশ্রয়ী মূল্যে বিশ্বজুড়ে বিতরণ করা সম্ভব হবে। এই উদ্ভাবন বদলে দিতে পারে পৃথিবী। ডেভিড ও মোসেসের এই আবিষ্কার কেবল একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং এটি আমাদের শেখায় যে সংকল্প, অধ্যবসায় এবং সৃজনশীলতা থাকলে যে কেউ অসম্ভবকে সম্ভব করতে পারে। তাদের স্বপ্ন একদিন বিশ্বের প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি এই এআই চালিত বায়োরোবোটিক হাতের সুবিধা পাবে, যা তাদের জীবনকে সহজ ও স্বাভাবিক করে তুলবে। এই উদ্ভাবন কেবল একটি হাত নয়, বরং এটি একটি নতুন জীবনের সূচনা। আমি মন থেকে তাদেরকে স্যালুট জানাই। তাদের এই বিশ্ববিপ্লবী গল্প দেশ জুড়ে ছড়িয়ে দিন এবং মানুষকে বুঝতে দিন দৃঢ় সংকল্প থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।